এই যে বেনামাজির সংখ্যাটা বেশি 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 সর্বস্তরে সব জায়গায়, এজন্য জমিনে আর কত আল্লাহ, আর কত এই এই নাফরমান আমার উপরে আর কতদিন আসতো। এর যে এই ফায়ের এই যে আওয়াজটা আমি জমিন আর কত শুনতাম। আসবিরু ইলা মাথা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কত কাল। আল্লাহ পাক তখন ধমক দেয়, আল্লাহ পাক করে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত অন্যায় হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, আমি আল্লাহ সব দেখতেছি। এরপর আমি কেন ধরি না জানোনি? কেন ধরি না জানোনি? কারণ হলো আসমান আমি আল্লাহ বানাইছি আদেশ দিয়া, জমিন আমি আল্লাহ বানাইছি আদেশ দিয়া, ফেরেশতা বানাইছি আদেশ দিয়া, সব কিছু বানাইলাম আমি আল্লাহ আদেশ দিয়া। কিন্তু মানুষ বানাইতে আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া, এই মানুষে আমি আমার নিজের হাত দিয়া আদর কইরা মায়া কইরা বানাইছি। যাদেরকে আমি নিজের হাতে বানাইছি এদেরকে এত সহজে শেষ করে দিতে আমি আল্লাহর কি কষ্ট লাগে না? হাত লাগায় যাদেরকে বানাইছি তাদেরকে মারতে কি আমি আল্লাহর মায়া লাগে না? আমি তো অপেক্ষায় আছি আমার বান্দার গুনাহ করছে 40 বছর, কখন কোথায় যায় তওবা করবে। সকালে তওবা করবে, আমি সকালে মাফ করব, বিকালে তওবা করবে, বিকালে মাফ করব, দিনে তওবা করবে, দিনেই মাফ করব, রাতে তওবা করবে, রাতেই মাফ করব। যত বছরই যাক না কেন মরার আগে আগে যদি খাটি দিলে তওবা করার সুযোগটা পাইলায় আমি আল্লাহ কিন্তু তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমি তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিব। শুধু মাফ করে দিবেন না, তওবাকারী তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পাল্টে দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক কই তওবাকারী তওবা করলে আমি এত খুশি হই, এত খুশি হই, তার তওবার দ্বারা গুনাহ মাফ করি। শুধু তা না, গুনাহ যেই পরিমাণ ছিল এই পরিমাণ নেকি বানায় দেই। যেই পরিমাণ গুনাহ ছিল এই পরিমাণ নেকি হয়ে যায়। তওবার এত পাওয়ার, তওবা করার আগে যদি তওবাকারী গুনাহ সাগর পরিমাণ হয় আল্লাহ পাক তার তওবার পরে সাগর পরিমাণ নেকি বানায় দেয়। তওবা করার আগে যদি গুনাহ তার পাহাড় পরিমাণ হয়, তওবা করার পরে তার পাহাড় পরিমাণ নেকি হয়ে যায়। আল্লাহু আকবার করে কর। এজন্যই তওবাকারী তওবার লগে লগে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর ওলির তালিকায় তার নাম লেখা হয়ে যায়। এজন্য আল্লাহ করে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ অপেক্ষায় আছি আমার বান্দা কখন তওবা করব আর কখন আমি তারে ওলি বানাইবো। আমি তো অপেক্ষায় আছি, অপেক্ষায়। ফজরের নামাজটা না পড়ায় নাস্তা দেওয়ার সময় ফেরেশতারা কয় মালিক এই নাফরমানে নাস্তা দিতাম নি, এত ফজর পড়ছে না। আল্লাহ কয় সামনে জোহরের ওয়াক্ত আছে, একটু অপেক্ষা করো। আমার বান্দা হয়তো জোহর আইয়া পড়ব, জোহরের নামাজটাও পড়লো না। জোহরের পর দুপুরে খানা দিতে ফেরেশতারা কয় মালিক রিজিক দিমুনি, এত জোহরের নামাজটাও পড়ছে না। আল্লাহ কত দয়ালু মালিক, আল্লাহ কত দয়ালু মালিক, তোমার জন্য আমার জন্য যুবক কত মায়া কত দরদ আল্লাহ পাকের। আল্লাহ কই ফেরেশতারা আমার বান্দার রিজিক বন্ধ করবি না, না না রিজিক বন্ধ করিস না, সামনে আসরের ওয়াক্ত আছে। আল্লাহু আকবার জোরে কও। আসরের নামাজটাও পড়ে না, আল্লাহ কই সামনে মাগরিব আছে, মাগরিব। এইভাবে তুমি কোন ওয়াক্তেই যখন নামাজ পড়ো না, আল্লাহর গোলামি যখন একে একে বলে যাও, তখনও কিন্তু আল্লাহ তোমার আমার রিজিক বন্ধ করে না। দায়িত্বে থাকা ফেরেশতাই রিজিক আটকায় দিতে চায়, কিন্তু আল্লাহ কয় না না না, রিজিক বন্ধ করবি না, রিজিক চালু রাখো। কোথায় কোন মাহফিলে দেয়া চোখের পানিটা বলা মালিক ভুল করেছি, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি তার জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এর জমিন শুন, লাউলা বাশাইকুরুকা والشباب خشع والأطفال رضع والأنعام رضع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا
وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا আল্লাহ পাক কই জানোনি এ জমিন জানোনি চার দল যতদিন জমিনে থাকবো ততদিন আমি আল্লাহ জমিন টিকায় রাখবো, ততদিনই আমি জমিন টিকায় রাখবো, আযাব গজব থেকে জমিনকে বাঁচায় রাখবো, তাদের খাতিরে আমি গুনাহগার হলরে বাঁচায় রাখবো। এই চার দলের কারণে বেনামাজিরও আমি খাওয়াইমু, এই চার দলের কারণে সুদখোরও আমি খাওয়াইমু, এই চার দলের কারণে আমি জিনাখোরও বাঁচায় রাখবো, আসমানি জমিনি গজব থেকে জমিন টিকায় রাখবো। এই চার দলের কারণে লাউলা মাশাইখ রাক্কা। এক নাম্বার হলো আল্লাহ পাক বলে এই জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, নামাজ পড়তে বড় কষ্ট হয়, রুকু দিতে কষ্ট হয়, সিজদা দিতেও তার বড় কষ্ট হয়, যেন কোমরের রগটা ছিঁড়ে যায়। এরপর আমার বান্দা বান্দি কষ্ট করে করে যখন আমার কদমে সিজদা দেয়, তখন এই সিজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়।